আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম তাদের দিকে নজর করাইবেন। লক্ষ্য করে দেখো, ইয়াকুব আলাইহিস সালামের পরিবার ৪৫ জন সদস্যের পরিবার। এত বিশাল পরিবারের নেতৃত্ব দিয়েও কোনদিন ইয়াকুব নবী আল্লাহ ভুলেন নাই। আরেক দলকে জিজ্ঞাসা করবে, তোমরা নামাজ কেন পড়লা না? ওরা জবাব দিবে, তুমি আমরা অসুখ বিসুখ দিছলা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, নামাজ কেন পড়লা না? কেউ কইব, আমি মেম্বার আসলাম, এর লাগিন হত্যম পারছি। তুমি মেম্বার আসলে তো নামাজ কি উঠছে? আমরা ৪-৫ জন একসাথে খারো ইসলাম ইলেকশন, আপনি আমার মেম্বার বানাইছেন, পুরা ওয়ার্ডের দায়িত্ব আমার উপরে। এই মানুষের যায় ঝামেলা মিটাইতে মিটাইতে মায় মাত বুড়ি করতে করতে আর টাইম পাইছি না নামাজ পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেম্বারকেই ওজুহাত দেখানেওয়ালাকে দেখাইবেন সুলাইমান পয়গম্বর, তুমি তো একটা ওয়ার্ডের দায়িত্বশীল, একটা ইউনিয়নের দায়িত্বশীল হইয়া ব্যস্ততা দেখাও, আমার কাছে বাধা দেখাও। তাকায়া দেখো, সুলাইমান পয়গম্বরকে আমি একটা ওয়ার্ড বা ইউনিয়নের দায়িত্ব দেই নাই, তামাম দুনিয়ার রাজত্ব তার হাতে উঠায়া দিলাম। তবু সুলাইমান কোনদিন আমি আল্লাহকে সেজদা দিতে ভুল করে না। একদল মানুষকে জিজ্ঞাসা করবো, তুমি নামাজ কেন পড়লা না? আমি যে নামাজ পড়তাম পারছি না, মেসাব হুজুরার লাগিন পড়তাম পারছি না। এই হুজুররা কি তা করছে? মেসাব বলতে কি দোষ? মেসাবরা ওয়াজও গিয়ে ওয়াজ করতো, জন্ম নিয়ন্ত্রণ করন যেত না। আর তার ওয়াজ শুনে জন্ম নিয়ন্ত্রণ করছি না, আল্লাহর মাল শত্রুলার বাপ হয়েছে। ইয়ারারে লালন পালন করতে করতে ওরা নামাজের টাইম পাইছে না। যদি এরা এই ওয়াজ না করতো, ফুলাফান এত তার নাম হইতো, নামাজের টাইম পাই যাবে। বাসার লাগে চিন্তা ভাবনা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম তাদের দিকে নজর করাইবেন। লক্ষ্য করে দেখো, ইয়াকুব আলাইহিস সালামের পরিবার ৪৫ জন সদস্যের পরিবার। এত বিশাল পরিবারের নেতৃত্ব দিয়েও কোনদিন ইয়াকুব নবী আল্লাহ ভুলেন নাই। আরেক দলকে জিজ্ঞাসা করবে, তোমরা নামাজ কেন পড়লা না? ওরা জবাব দিবে, তুমি আমরা অসুখ বিসুখ দিছলা। বইতে গিয়া আল্লাহ গো, উঠতে গিয়া আব্বা গো, মায়া গো করে। যদি নামাজের কথা বলা হয়, চাচা কেন নামাজ পড়েন না? আমি তো আডুত জোর ভাই না, আডুত বেদনা, শৈল্য বেদনা, বিভিন্ন অজুহাত দেখায়, কিন্তু বাজারও দেখা যায় সবার আগে আটকে যায়। মসজিদের দাওয়াত দিলে রোগের অজুহাত, আর মুরগে চা খাওয়ার সময় কোনো অজুহাত নাই। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে সব কিছু দিয়েছেন। এমন ধারণা অনেক মানুষের আছে, বিবি বাচ্চা সংসার এইগুলো আল্লাহর কাছে বাধা। আমাদের অনেকেরই এরকম চিন্তা ভাবনা। দেখা গেছে যদি দাওয়াত দেই যে আসেন 3 দিনের জন্য তবলিগে যাই, হ্যাঁ দাওয়াত তো দিবেনি, ফরের উপরে খাইন তো উল্লার আমরা কইলাই, ফরের উপরে খাইন তো দাওয়াত তো দিবেন। খেত যদি কেউ কাম করে কাসু মারিয়া, কাসু বুঝছেন না, লেমটি, লেমটিতে যদি কেউ কাজ করে, এই সময় যদি তারে এই ওয়াজ করি যে লেমটিতে না দেখাম করুন না, হুজুর আইলো তাকে ওয়াজ করুন না, লাম্মে দেখ কয় উল্লা আরো আমরা। আল্লাহর কাজ করতে এই সমস্ত বাধা, অনেকেই চিন্তা ভাবনা করে যে আল্লাহর কাজে অনেক বাধা আছে। গৃহস্থী করলে 5 ওয়াক্ত নামাজ পড়া যায় না, অনেক মানুষ এরকম ভাবে।
আল্লাহর কাজ করলে ওই সমস্ত দুনিয়াদারি সাইডিয়া দেয়, এরপরে আল্লাহর কাম করণ লাগবো, এরকম হইল অনেকেরই ধারণা। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে একদল মানুষ জানায় দিলেন, হুজুর আমরা মনে মনে ভাবলাম বিবি তালাক দিয়া দিব, ব্যবসাও বাদ দিয়া দিব, গৃহস্থিও বাদ দিয়া দিব, পাহাড়ের গুহায় গিয়া হামেশাই শুধু আল্লাহ আল্লাহ জপতে থাকবো যাতে আল্লাহ পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর জানায় দিলেন, তোমরা কি আমার চাইতে বেশি বুজুর্গ নাকি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি আমার চাইতে বেশি বুজুর্গ নাকি? আল্লাহর নবীর সাহাবীরা মাথা নিচের দিকে তাকায়া বলেন, এটা তো কখনোই সম্ভব নয়। আল্লাহর নবী বলেন, তাহলে আমার কি বিবি নাই? জি হুজুর আছে। আমি কি সন্তানাদি লালন পালন করি নাই? জি হুজুর করছেন। আমার কি সামাজিকতা নাই? আমার কি ব্যবসা নাই? জি আছে। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা মনে করো বিবি হইল আল্লাহর কাছে বাধা, আর আমি মুহাম্মাদের তরিকা হইল বিবি সেবার, বিবির বরণ পোষণ আল্লাহ হওয়ার মাধ্যম। তোমরা মনে করো সন্তানাদি লালন পালন আল্লাহর কাছে বাধা, আর আমি মুহাম্মাদের তরিকা হলো সন্তান লালন পালন করা আল্লাহ হওয়ার মাধ্যম। তোমরা মনে করতে পারো ব্যবসা বাণিজ্য করা আল্লাহর কাছে বাধা হয়ে দাঁড়ায়, আর আমি মুহাম্মাদের তরিকা হলো ব্যবসা বাণিজ্যই আল্লাহ হওয়ার মাধ্যম। তো আমার তরিকায় যদি হয় তাহলে ব্যবসায়ী আল্লাহ হওয়ার মাধ্যম হবে, আমার তরিকায় যদি হয় গৃহস্থিটাই আল্লাহ হওয়ার মাধ্যম হবে, আমার তরিকায় যদি হয় দুনিয়ার প্রত্যেকটা কাজ আল্লাহ হওয়ার মাধ্যম হইব। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক বলেন, ও দোস্ত আমার, আপনি জানিয়ে দিন কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা যেন এই মাপকাঠিটা ঠিক রাখে। এই পৃথিবীর জমিনে একজন মানুষ চলতে ফিরতে জীবনের চাহিদা পূরণ করার জন্য বহুত কিছু করবে। জীবনের চাহিদা পূরণ করার জন্য খাবার খাওয়া লাগে, জীবনের চাহিদা পূরণ করার জন্য গোসল করা লাগে, জীবনের চাহিদা পূরণ করার জন্য ঘুমানো লাগে। একজন মানুষের জীবনে বেঁচে থাকতে গিয়া বহুত কিছুর প্রয়োজন আছে না নাই? খাওয়া, ঘুম, গোসল, কাজ কাম, দুনিয়ার জমিনে বহুত কিছু আমাদের করা লাগে দুনিয়াতে বাঁচতে গিয়া। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, মানব দানব সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য, ভিন্ন কোনো কারণে নয়। মানব দানবকে আল্লাহ সৃষ্টি করেছেন, দুনিয়ার খেলাফতি দিয়েছেন শুধু আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। এখন এই দুনিয়ার জমিনে থাকতে মানুষের খাওয়া দাওয়া, ঘুম, গোসল বহুত কিছুর দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন মানুষ বানাইছি শুধু আল্লাহর ইবাদতের জন্য, তাহলে ঘুম, গোসল, খাওয়া দাওয়া এইগুলো তো ইবাদত না? আমরা তো মনে করি এগুলো আমাদের জীবনের চাহিদা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, তোমরা জেনে রাখো মানুষ বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য, আর সমস্ত নবী পাঠাইছেন ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। কোন পদ্ধতিতে কাজ করলে ইবাদত হবে, কোন পদ্ধতিতে কাজ করলে ইবাদত হবে না, এটা নবীগণ শিখায়া দিয়েছেন। নবীগণ তো আমরা নবী বানাইছি না, আল্লাহ বানাইছেন। নবীগণকে বানাইছেন আল্লাহ, আল্লাহর নির্বাচিত ব্যক্তি। আল্লাহ পাক নবুয়তি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। আপনার আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবুয়তের দাওয়াতের কাজ যে শুরু করলেন দুইটা শক্তির মাধ্যমে। এক
নাম্বার শক্তি আল্লাহর নবীর আচার আচরণ, 2 নাম্বার শক্তি আল্লাহর দেওয়া কালাম কুরআনুল কারীম তিলাওয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা দায়িত্ব, দুইটা শক্তির মাধ্যমে দাওয়াতের কাজ শুরু করলেন। 1 নাম্বার নবীর আদর্শ। জন্মের পর থেকে নিয়ে মক্কার মানুষের মধ্যে উনি বড় হয়েছেন। জীবনে কেউ কোনোদিন আপনার আমার নবীর মুখে মিথ্যা শুনেনি। আপনার আমার নবীর মুখ থেকে কোনোদিন মিথ্যা কথা বাহির হয় নাই। ভুল করে স্লিপ কেটেও কোনোদিন মিথ্যা বাহির হয় না। আর আমরা সেই নবীর উম্মত, আমাদের মিথ্যার অবস্থা হইল ঘুমায়াও মিছা কথা কয়, সজাগ থেকে তো কই স্বপ্নেও মিছা কথা কয়। এত মিথ্যা শিখছে মানুষ, বিশ্ব নবীর উম্মত। আবার আমরা মুসলমান ইমানদার ভাইরা আমার, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায়া দিলেন, দোস্ত আপনি বলে দিন জমিনের সবাই আমাকে ভালোবাসে। এই পৃথিবীর জমিনে যে কোনো দল করুক, যে কোনো আদর্শ লালন করুক, যে কোনো দরবারে আওয়া যাওয়া করুক, যেই ব্যক্তি আত্মরসি যায় তারেও যদি জিজ্ঞাসা করেন আপনি কি আল্লাহ চান, যে হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসি। যে ব্যক্তি তাবলিগে যায় তারেও যদি বলেন তাবলিগে কেন যাও, যে আল্লাহ ভাইতাম। এই দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই যে নাকি আল্লাহকে চায় না, আসেনি? এই দুনিয়াতে সবাই চায় যে আল্লাহ আমারও। আল্লাহ চায় না এমন মানুষ আসেনি? আল্লাহকে সবাই চায়, কিন্তু সফল ওই মানুষ যে নাকি আল্লাহকে পাইবে। ওই মানুষটা সফল যে আল্লাহকে পাইবে। এখন আল্লাহ নিজেই জানায় দিলেন, দোস্ত আপনি বলে দেন যে সব জায়গা দিয়ে মানুষ যাইতে পারবা, ঠিক সব রাস্তা দিয়ে তোমরা যাইতে পারবা, কিন্তু আল্লাহর ভালোবাসা হইতা। আল্লাহর ভালোবাসা যদি পাওয়া লাগে একটা রাস্তার অনুমতি আছে। আল্লাহকে পাওয়ার জন্য যে কোনো রাস্তা দিয়ে যাইতে পারবা। মাজারেও যাইতে পারবা, বাজারেও যাইতে পারবা, মাদ্রাসায়ও যাইতে পারবা, ভিন্ন জায়গায়ও যাইতে পারবা। এই দুনিয়াতে সবার দাবি একটাই, আল্লাহ চাই। কিন্তু আল্লাহ কি সব জায়গায় আছে না এক রাস্তায়? আরো জোরে, আল্লাহ রাব্বুল আলামিন সেই রাস্তাটা জানায় দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানায়া দেন কিয়ামত পর্যন্ত সবাই আমার ভালোবাসা চাইবে, কিন্তু সবাই পাবে না। যারা আমার ভালোবাসা চায় আপনি জানায়া দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা সত্যি চাও, চাওয়ার আশায় যদি আল্লাহকে ভালোবাসো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে সত্যি ভালোবাসো, আল্লাহকে যদি ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহকে ভালোবেসেছেন, নবীগণ সহ যারা আল্লাহকে ভালোবেসেছেন, আপনার আমার নবীর চাইতে বেশি কেউ বাসতে পারবে না। আপনার আমার নবী বিশ্ব নবী আল্লাহকে যেই পরিমাণ ভালোবেসেছেন, এই পরিমাণ আর কেউ বাসতে পারবে না। আর আপনার আমার নবী বিশ্ব নবী যেই পরিমাণ ভালোবাসা পেয়েছেন, এই পরিমাণ আর কেউ পাইবে না। আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সবচেয়ে বেশি ভালোবেসেছেন আল্লাহকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, দোস্ত আপনি আপনার উম্মতকে বলিয়া দেন, তোমরা যদি সত্যি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। তোমরা যদি আল্লাহকে ভালোবাসো
আমাকে অনুসরণ করো। কারণ বিশ্বনবীর প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে পছন্দের। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আপনার আমার নবী বিশ্বনবী যেইভাবে খাইতেন আল্লাহর কাছে সেই পদ্ধতিটা বড় পছন্দ। আপনার আমার নবীর ঘুম আল্লাহর কাছে বড় পছন্দ। আপনার আমার নবীর হাঁটা আল্লাহর কাছে বড় পছন্দ। আপনার আমার নবীর কথা বলা আল্লাহর কাছে বড় পছন্দ। খুব ভালো করে বুঝবেন, আপনার আমার নবীর প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে পছন্দ হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত যেই মানুষটার খানাটা নবীর খানার সাথে মিলিয়া যায়, যেই মানুষটার চলাটা নবীর চলার সাথে মিলিয়া যায়, যেই মানুষটার কথা বলাটা বিশ্ব নবীর কথার সাথে মিলিয়া যায়, যেই মানুষটার উঠা বসা আল্লাহর নবীর সাথে মিলিয়া যায়, মিলিয়া যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়া দিলেন, ওগো নবী জানায়া দিন যারা আপনাকে অনুসরণ করতে পারবে আমি আল্লাহ দুইটা পুরস্কার তাদের জন্য দেব। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনার কোনো অসুবিধা? আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ এবং প্রত্যেকটা কথা আল্লাহর কাছে বড় পছন্দ হওয়ার কারণে বিশ্বনবীর মাধ্যমে জানায়া দিলেন যে আপনাকে অনুসরণ করার জন্য বলেন। যদি আপনাকে অনুসরণ করতে পারে, যে আপনাকে অনুসরণ করতে পারবে আমি আল্লাহ তাকে দুইটা পুরস্কার দিব। কাজ করবে তারা একটা পুরস্কার দিব, দুইটা। কাজটা কি? নবীর অনুসরণ। নবীর অনুসরণ। আপনি যদি ডাইনিং টেবিলেও খানা খান, পেট বরবটি সওয়াব হইতো না। আর যদি দস্তরখানে খানা খান, পেট বরব সওয়াব। কারণ এই এমন একটা জামানায় আমরা বসবাস করতেছি, যেই জামানায় সুন্নত বিলুপ্তির দিকে, নবীজির আদর্শ নবীর সুন্নত জিন্দার দিকে যাইতেছে না, বিলুপ্তির দিকে যাইতেছে। আমরা মুসলমানের সংখ্যা বাড়ে, উম্মতের সংখ্যা বাড়ে, কিন্তু সুন্নত পালনের সংখ্যা বাড়ে না। সুন্নত পালন করনেওয়ালার সংখ্যা কমে, আফসোস লাগে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় সুন্নতের একটা সুন্নত দস্তরখান বিছায় খানা খাওয়া। আজকে যদি আমরা এখানে 500 মানুষ হয়ে থাকি, এই 500 মানুষের মধ্যে 250 মানুষ কি পাওয়া যাবে যে দস্তরখান বিছায় খানা খায়? আর একটু জোরে কর। 250 মানুষ পাওয়া যাইত না, অর্ধেক পাওয়া যাইত না। কারণ আমরা সবাই মুসলমান। গরু কেনার সময়, কুরবানির গরুর সময় কিনি, এই সময় প্রতিযোগিতা হয় কারটা কি পরিমাণ বড় হয়নি না? গরু কেনার সময় ঠিকই কুরবানি, আল্লাহর নামে কুরবানি দাম, আল্লাহর নামে কুরবানি দাম বড়, অত শর্ত না। কথা বুঝে আসতেছে? সহি হালাল পয়সাতে কুরবানি দেবে এই চিন্তাটা থাকে না। কুরবানিটা বড় হইতো, নাম হইতো সারা এলাকার মধ্যে 1 নম্বর কুরবানিটা কার। এরপরে ইদানিং বাইর হইছে বউ লয়ে জায়গা বাজারে গরু কিনা। বাইরেছে না? বাইরেছে না? এটাও বাইরেছে। বিবি রেনে দেখা দাও, পছন্দ হয়েছে নি কুরবানি দেবো। এক জায়গায় গেছি মাহফিলে, বাড়ি এলাকা। এর আগের বছরও গেছি, পরের বছর গিয়া দেখি বেটার খুব হাসি হাসি মুখ। হুজুর এবারও আপনার মেহমানদারি করার লাগি আবদার করছি। কমিটির সদস্যরা আমার বাড়ি দিছে খাওয়া, বয়ানের ভরে ভরে নিজে খানা খাওয়াই, লাইট টাইট ধরায় দিছে। হুজুর এই যে ফার্নিচারতে বরিয়ালছি, বাহ খুব সুন্দর সাজাইছেন, দেখা যায় ঘরটা। সোফার সেট, চেয়ার টেবিল, অভাব নাই, খাট সব নতুন।
ছোট ছেলেরা ডাকতেছে আরেকটা লাইট হেঁটেও ধরায় দেয় তো চিক চিক করুক আরেকটা লাইট ধরাই দিত একটা বাল্ব জ্বালাই দিতেন আরেকটা ধরাই দিত লাইট হেঁটেও জ্বালাইছে বলে খুব সুন্দর সুন্দর দেখে আনচুন দেখা যায় কয় না এটা আমি কিনছি না কেলা কিনছে আল্লাহর মাল বড় পুত্র বিয়া হরেছে আল্লাহর মাল বড় পুত্র বেড়া বিয়া হরেছে শ্বশুর বাড়িতে দিছে এটা বালা আপনার বেবাই খুব রুচিশীল মানুষ উনি আপনার হাদিয়া দিছে আসলে আজকাল কেমনে দিত ভাড়া দেওয়ানো লাগে ভাড়া দিয়ে বলে আনন্দ লাগে এমনি দিত যে ডাইনিং টেবিলটা দেখা এটা নিচ দেয়া কিছু ওয়াসার দেখছে কথা আসেনি এখন কাট দিত শাড়ি কাট কিছু ওয়াসার দেখছে আমি কওয়াটাও দিছি কওয়াটাও দিছি তখন আমি এই মুহূর্তে কইলাম যে আচ্ছা এখন যদি কিছু না কই একবারে মুখ বন্ধ হইলে রাখাটা সবসময় বন্ধ রাখাটা ঠিক না বলে আপনার মতো একটা বেসর মানুষ মনে এই এলাকাত নাই খুচুরি কিতা কইলেন না এবার মেয়েও দিল আর এই মালামালও দিল এরপরে একটু শর্টকাট হয়েছে দেখে কওয়াটা দিয়েছিল কি বাহাদুরি এমন বেসর মানুষ আছে না নাই যদি গোষ্ঠীর মধ্যে দেখা যায় একজন নামাজি তাবলিগি হুজুর মানুষ তো বিয়ার আলাপের পাক্কা পাক্কি যে সময় হুজুর লাগতো না আমরা হেঁটি শেষ করার নাই হেঁটি কোনটি বোঝা গেল নিচের কিছু আলাপ আছে আরো এক্সট্রা কিছু আলাপ এটি হুজুর লাগতো না এটি হুজুর সারা হুজুর তাহলে এটি করতে পারে না সাবধান আমি আপনাদেরকে একটা কথা বলি মেয়েদেরকে আদর্শবান হিসেবে বড় করে মেয়েদেরকে আদর্শ শিক্ষা দেন সুশিক্ষা শিক্ষিত করেন আলতু ফালতু বেড়ায় নেয় বিয়ার প্রস্তাব লই আইতো সাহস পাইতো না হুন্ডার চাইব কোন সময় আদর্শবান বানান মুসলমানের একটা মেয়ের দাম আছে ইহুদি খ্রিস্টানদের কালচার দিয়া যদি মেয়েদেরকে বড় করে তাহলে যৌতুক না এটা জরিমানা দাও না কথা বুঝে আসতেছে এক বেড়ায় কলা লয়ে গেছে বাজার প্রত্যেক দিনই কলা নিয়ে বেছে তো আরেকদিন বউরে কয় আজকে যে কলা নেমলো একটা নতুন পদ্ধতিতে নেই কি তা সিল্লে দে সব কলা সিল্লে লইয়া বাজারও গিয়ে বসে খুব তাড়াতাড়ি যায় আমার মানুষ আসবো তাড়াতাড়ি নিব লইব আর খাইব সেলানির কোনো সময় লাগবে এখন পাবলিক বাজার হয়ে যায় এই হালত দেখিয়া সালাম দেয়ার কালি বাড়ি কো আপনার বাড়ি কো জিগায় বাড়ি জিগায় গেলে আমার তামসা কলানি হয় কয় না আপনি যে সাজে সাতজন তামসার যোগ্য নেওনের যোগ্য না কথা বুঝে আসতেছে মেয়েদেরকে যদি আপনি ডিস্কো সাজে সাজায় স্কুলই ভাড়ান আর আত্মীয় বাড়ি ভাড়ান রাস্তা প্লামাইলে বাজার মার্কেটও গেলে মনে করতে পারেন যে অনেকেই বাহা বাহা দেয় তার বন্ধু বান্ধবের অভাব নাই তামসা করার লোকের অভাব নাই কিন্তু জীবন সঙ্গী বানানোর লোকের অভাব আছে একটা সুর যে সমাজের নিকৃষ্ট তাকেও জিজ্ঞাসা করে দেখবেন যে কথা কইতো বাউ হয় না হ্যাঁ যদি জিজ্ঞাসা বউটা কেমন হতো আমার বউ ভালো না বালাটা সবাই চায় কলা ব্যস্ত সারাদিন সন্ধ্যা হয়ে যাইতেছে এখন দেখা যায় বড় বড় চৌকলা মাছি আয়া মাছি বড় বড় চোখ মাছি আয়া কেউ যখন নিল না মানুষ আরো মন্দ কয় যায় কলার ডেইনো ফালতু আছে তো বাজারের যে সুইফা তোমার আজাব লয়ে তুমি কই যাবে তুমি ডেইনো ফাল আমার একটু সকালে টানিয়ে ফেলা নিল তুমি এটা এনো ফালতেছো ওটা আরবি হয়ে ধরছে এখন বেড়া ঘোষণা দিতেছে যে এহালির সাথে ফার্স্টি হাত এহালির সাথে ফার্স্টি হাত যে এহালি কলা নিব ফার্স্টি হলে দিয়া দিয়া
খালি কলা যে নিব 5টা টিয়া দিয়ে দিব তেও শেষ হয়ে কিছু ফুল আহ্বান করতেছে তা কলা নিলে নিও কলা তো নেওয়া দেন তোরা টিয়া দিতে রইল কলা নেয় না টেহা নেয় কলার মায়া না টেহার মায়া যে সমস্ত ডিস্কু খারবারি চলে সমাজ হুন্ডারের মায়া মেয়ের মায়া না লাস্টে যে কলাটি রয়েছে 2-4 নি এক ছেলে এক চাচা আইডিয়া করবে তলে আসিন হালত খুব খারাপ 10 টি হইরে হয় টুরেটে বাড়া হয় ও বাবা দিয়াম 10 টি হইরে তো আমার মাথাটা হাজার নেগা ডিস্কো মার্কা মেয়েরা বেপরদায় যে সমস্ত মেয়েরা চলাফেরা করে মা বাপ খুব টেনশনে থাকে এদের গার্জিয়ান খুব টেনশনে থাকে কোন দিন মানিজ্য ডুবায় যে হুন্ডা একটা জায়গা 2 হইলে উহিল রে কয় বাবা আমার আজাই দরকার মানিজ্যটা থাকছে কিন্তু একটা মেয়ে যদি দিনদার হয় দিনী শিক্ষায় শিক্ষিত হয় একটা মেয়ে যদি নামাজি হয় পর্দানশীল হয় তার মা বাবার এত টেনশন থাকে না পর্দানশীল একটা মেয়ের জন্য যে কেউ প্রস্তাব দেওয়ার সাহস পায় না ডিগ্রি পাস একটা ছেলে বাবাই বলছে বিবাহ করার জন্য এক বাপের এক পুত সম্পদের অভাব নেই বাবা একটা প্রস্তাব এনে দিয়েছে অমুক গ্রামের অমুকের মেয়ে ডিগ্রি পাস মেয়ে পাইছি একটা বিয়ে তুই করবে নি যে অমুকের মেয়ে বলে হ আমি এই মেয়ে বিয়ে করতাম না এটা আমি চিনি আমরা সাথেই ভর্ত কয়েকটা যখন দেখাইলো একটা রাজি হয় না অবশেষে বাপে গুছায় কয় তোর বিয়ে তুই কর নালে তোর মায় তোরে করাও রান্না করো গে কয় তোমার হুতরে তুমি বিয়ে করাও আমি আর নাই ছেলে দেখতে দোষ হইলে দেখবেন আমরারও একটা দোষ আছে আমরা যখন ফুলাফানের সুসংবাদ আসে আমার হুত মেট্রিক পাস করছে দহর মাইন আমার হুত আর যদি ছেলের নামে কোন বিচারাই এই গর্ব তোর হুতের নামে বিচারের লাগে কান্তই কারি এই সময় দেলায় বলে তোর হুত জোরে কোন তোমার হুতরে তুমি বিয়ে করাও উদাহরণ দিলে একটু বুঝে তো ছেলে একবার এক প্রস্তাব লই আইছে আম্মা মেয়ে একটা পাইছি অমুক গ্রামের অমুকের মেয়ে আব্বারে কুছ খবর লইতো তো বাপে কুছ খবর লইছে লইয়া ছেলের মারে আয়া কইছে তোমার হুত কই যেই মেয়ের পছন্দ সে আমরারে জানাইছে আমার চাইতে সম্পদ বেশি হইতো না অর্ধেক সম্পদ কিন্তু মেয়েটা এমন এক মেয়ে প্রস্তাব দেওয়ার মতো সাহস বিবেক বিবেচনা আমার নাই এই মেয়ের লাগে যদি প্রস্তাব লয়ে যাওয়ার লাগে আগে কও তোমার হুতরে 3 চিল্লা দিয়া তো তারা ঠিক করে আও বুঝুন না লেবাসটা ঠিকঠাক করে যাও এই মুখ কামাই নেবে লয়ে গিয়ে এই প্রস্তাব লয়ে যাও আগে হ্যাঁ ঠিক হোক যে বেটা প্রস্তাব দেওয়ারই সাহস পায় না যৌতুক চাইবে কোন সময় এই যে রূপ সমাজে এগুলো আমরা তৈরি করে রাখছি মেয়ে হইলে গুছাও অনেকে গুছাও আর কিছু নাই নবীর আদর্শের ভিতরে আসো শান্তির শেষ নাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন ও পয়গম্বর আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন আমি আল্লাহকে সবাই ভালোবাসে সবাই আমাকে ভালোবাসে কিন্তু আমি তো সবাইকে ভালোবাসি না আমি কারে ভালোবাসি জানেননি যে আপনার আদর্শে চলে তারে আপনার খানার মতো যে খানা খায় আপনার ঘুমের মতো যে ঘুমায় আপনার চলাফেরার মতো যে চলাফেরা করে তারে আমার ভালো লাগে দুইজন বন্ধু মানুষ খুব গোলাগুলি একজন আর একজনের সারা বাসে না
হঠাৎ করে একজন চিন্তা করলেন হজে যাবেন, 40 দিনের সফর। আর একজন গরিব বন্ধু, উনি থাকবেন এলাকায়, হজে যাওয়ার টাকা নাই। বন্ধুরে, 40 দিন তোমার ছাড়া আমি কেমনে থাকবো? একসাথে খাই, একসাথে বাজারে যাই, একসাথে চলাফেরা করি। এত মিল, এত মুহাব্বত, দুই বন্ধু একসাথে বড় হইছে। একজন গোলাগুলি করে চলাফেরা করে, এলাকার নাম করা এদের বন্ধুত্ব। যখন তিনি হজ করতে চলে গেলেন, বিমান থেকে গিয়ে নামলেন জেদ্দা বিমানবন্দরে। ওইখানে বৈশা দূরে তাকায়া দেখেন তার বন্ধুর মতো একজন মানুষ দেখা যায়। বন্ধু যেমনে হাঁটে, এই লোকটার হাঁটাটাও এইরকম দেখা যায়। বন্ধু যেমন পোশাক আশাক পরে, এইরকম পোশাক আশাক দেখা যায়। উনি দৌড়ায় কাছে গেলেন, গিয়ে দেখেন আসলে তার বন্ধু না, হাইসা হাইসা গেছিলেন, এখন মুখটা কালো হয়ে গেছে। ওই লোকটা ডাক দিয়া বলে, কি ব্যাপার, মনটা খারাপ করে দিলেন আমার কাছে এসে? কারণটা কি? কারণ হলো আমি আমার একজন বন্ধু রেখে আসছি দেশের বাড়িতে। দেখতে আপনার মতো, আপনার চুলের যেই সাইজ আমার বন্ধুর একই সাইজ, আপনার যেই দাড়িটা আমার বন্ধুর মুখের মতো দেখা যায়, আপনার হাঁটাটাও আমার বন্ধুর হাঁটার মতো দেখা যায়। দৌড়ায় আসছিলাম মুখে জড়ায় ধরার জন্য। এই লোকটাই বলে, অসুবিধা নাই, এই মক্কা নগরীতে 40 দিন আমরা একসাথে থাকবো। যখন আঙ্গুর কিনে দুইজন গিয়ে একসাথে বৈশা খায়, যখন খেজুর খায় দুইজনে একসাথে খায়। এই যে মিলের মুহাব্বত, এই মনের মুহাব্বতটা কি বন্ধু হওয়ার কারণে নাকি বন্ধুর মতো হওয়ার কারণে? আসলে কি বন্ধু না বন্ধুর মতো? রে উম্মতে মুহাম্মাদের আল্লাহর বন্ধু একজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু একজন, কিন্তু এই বন্ধুর মতো মোহাব্বত পাবে যারাই বন্ধুর বেশে বেশ ধরতে পারবে। বন্ধুর মতো মোহাব্বত পাবে যারাই বন্ধুর খানার সাথে খানা মিলাইতে পারবে। বন্ধুর মতো মোহাব্বত পাবে যারাই বন্ধুর চলাফেরার সাথে চলাফেরা মিলাইতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই জানায় দিলেন, দোস্ত আপনি বলিয়া দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমাকে অনুসরণ করো। আমাকে যদি অনুসরণ করতে পারো, আল্লাহ তোমাদের জন্য পুরস্কার দিবেন দুইটা। এক নাম্বার পুরস্কার, ইউহিব্বুকুমুল্লাহ। এক নাম্বার পুরস্কার আল্লাহর ভালোবাসা। যে নাকি বিশ্ব নবীকে অনুসরণ করতে পারবে, আল্লাহর ভালোবাসা তার নসিব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর ভালোবাসা পাবে তাদের গায়ে তাদের আমলনামায় কোনো গুনাহ থাকবে আমি আল্লাহ পছন্দ করি না। দুই নাম্বার পুরস্কারটা হলো, এক নাম্বার তো আল্লাহর ভালোবাসা, দুই নাম্বার তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দোস্ত আমার, আপনি জানায় দেন যারা আল্লাহকে ভালোবাসে, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি আমাকে অনুসরণ করো। আমরা তো আমাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য খানা খাই, ডাইনিং টেবিলে বৈশা খানা খাইলেও পেট ভরবো না বর্তনা। ডাইনিং টেবিলে বৈশা যদি কেউ ভাত খায় পেট ভরবে কিন্তু সওয়াব হবে না। যদি দস্তরখান বিছায়া খানা খায় পেটও ভরবে, সওয়াবও হইব। ইচ্ছা মতো যদি আপনি ঘুমায় যান, ঘুম আসবে, চাহিদা পূরণ হবে কিন্তু সওয়াব হবে না।
ঘুমানোর সময় যদি প্রথমে ডান করটে ঘুমান, এরপরে যে কোন করটে ঘুমাইতে যান, দোয়া পড়িয়া ঘুমাইবেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া পড়িয়া যখন ঘুমাইবেন ডান করটে শুয়া পড়বেন। আপনি সারা রাত ঘুমাইলেন, ঘুম থেকে উঠার সময় বাম করটে উঠবেন। এই যে আল্লাহর নবীর সুন্নত তরিকায় ঘুমাইলেন, সারাটা রাত ঘুমের ভিতরে ইবাদতের শামিল হয়ে গেল। আল্লাহর নবীর তরিকায় গোসল করলেন, শরীরের চাহিদাও পূরণ হবে, নেকিও হবে। বর্তমান জামানায় একজন মানুষ যদি বিশ্ব নবীর সুন্নতকে জিন্দা রাখতে পারে, আল্লাহর পয়গম্বরের সুন্নতকে জিন্দা রাখলে এক একটা সুন্নতে 100 শহীদের সওয়াব। আমাদের কপাল তো এমন ভাবে পুড়ে ফেলছি আমরা, উম্মত এক জায়গায়, আল্লাহর নবীর সুন্নতটাকে আরেক জায়গায়, উম্মতটাকে এক জায়গায়, সুন্নতটাকে আরেক জায়গায়। মুসলমান ভাইরা, জাতি তখনই উন্নত হবে যখন নবীর আদর্শকে ধরে রাখবে। আমরা ইহুদি খ্রিস্টানের কালচার আমাদের ভিতরে আনতেছি। ইহুদি খ্রিস্টানের কালচার আমাদের কাছে ভালো লাগে, আমাদের নবীর কালচার ভালো লাগে। আজকে যদি একজন মানুষ মেহমান আসলে পরে দস্তরখানে খানা খাইতে দেয়, অনেক লোক এমন আছে নাক ছিটকায়, এরা হলো যে আগের যুগের মানুষের মতো রয়েছে। আল্লাহর নবীর আদর্শকে নিয়ে যদি কেউ নাক ছিটকায়, খুব মজবুত ভাবে ভূমিকা পালন করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শাম দেশে সিরিয়ায় গেছে সফর করতে, দামেস্ক এলাকা। সেখানে গিয়া উনি যখন খানা খাইতেছে, রুটি খাওয়ার পরে দেখবেন রুটিটা যদি ঠিকমতো ভাজা হয়, এই রুটির কিছু টুকরা টাকরা ভাঙ্গে পড়ে। রুটিটা যদি ভাজ্যে খায় তো রুটির কিছু টুকরা পড়ে না, ছোট ছোট দস্তরখানে এই টুকরাগুলো পড়ছে। আর এই টুকরাগুলো হযরত ওমর এভাবে টুকায় টুকায় খাইতেছে। একজন লোক উনার কানে কানে এসে বলে, হযরত, রোম দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রদূতরা এসে আপনার সাথে দেখা করে। ওই যে দূরে বৈশা বৈশা দেখতেছে আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের বাদশা হযরত ওমরের সাথে সাক্ষাৎ করতে আসছে। তারা যখন দূর থেকে দেখবো দস্তরখান থেকে টুকরা 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 আপনি খাইতেছে, এরা মনে মনে কি কইব? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখ বড় বড় হয়ে গেছে। উনি রাগে তাকাইছেন, উনি বলতেছেন, ওই বেঈমানদের জন্য ওরা কি মনে করবে না করবে, এই কারণে আমার রাসূলের আদর্শ আমি বাদ দিব, বিশ্ব নবীর আদর্শ আমি বাদ দিব? হইতেই পারে না। আজকে আমরা উম্মত আছি কিন্তু সুন্নত থেকে অনেক দূরে সরে গেছি। আমার ঘরে সুন্নত নাই, আমার বডিতে সুন্নত নাই। যেই ঘরের ভিতরে সুন্নতের চর্চা থাকবে, আল্লাহর পক্ষ থেকে এই ঘরের রহমত নাজিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায়া দিয়েছেন, আমার হাবিবের এক একটা আদর্শকে যারা মুহাব্বত করে লালন করতে পারবে, রে উম্মত, বিশ্ব নবীর এক একটা সুন্নতকে যদি মুহাব্বত করে আপনি লালন করেন, দুনিয়াতেও আল্লাহ বদলা দিবেন, আখিরাতেও বদলা দিবেন। এই দুনিয়ার জমিনেও বদলা দিবেন, আখিরাতেও বদলা দিবেন। অনেক যুবকরা মনে করে জওয়ান বয়সে দাড়ি রাখিয়া বুড়া সাজ্জা লাভ নাই, বিয়া ভাইতাম না। অনেক যুবকরা মনে করে যে না, দাড়িটা রাখিয়া বুড়া সাজ্জা লাভ নাই। বিয়া শাদীর লাগিন গেলে অনেকেই মনে করে দাড়ি হইলে জামাইতে বিয়া দিত না। যে সমস্ত মেয়েরা এটা মনে করে জামাইত যদি দাড়ি থাকে তাহলে বিয়া বইত না, এমন মেয়ে বিয়ে করতে যাবেন না, এমন মেয়ে বিয়ে করতে যাবেন না। আপনার মুখের দাড়ি থাকার কারণে যদি জামাই পছন্দ না করে, এমন মেয়েকে ঘরে আনবেন না। তাহলে দেখবেন যার মনে বিশ্বনবীর সুন্নতের আদর্শের মোহাব্বত নাই, তার মনের ভিতরে নোংরামি ছাড়া কিচ্ছু না। মুসলমান ইমানদার ভাইরা আমার,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা আদর্শ আমাদের জন্য অনেক কল্যাণের। আজকে সুন্নত থেকে দূরে থাকার কারণে আমাদের কপালে আগুন লাগে, আমাদের ভাগ্যে আগুন লাগে, আমাদের ঘরে আগুন, সংসারে আগুন, জীবনে আগুন। আল্লাহর নবীর সুন্নত দিয়ে সাজায় না। স্বামী স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রী স্বামীকে সালাম দিবেন, বাবা সন্তানকে সালাম দিয়ে শিখাইবেন। সন্তান জীবনে কোনোদিন সালাম দিতে বলতো না, বাবায় কোনোদিন সন্তানকে সালাম দেয় না, সন্তানও বাবারে সালাম দেয় না, শরমায়। ওই বাপেরে কেমনে সালাম দেয়, শরম করে। তালইরে টিকেই দেয়, দূরের মানুষরে টিকেই দেয়, আপন বাবাকে সন্তানে সালাম দেয় না, কারণ শিখাইছে না। বাবায় যদি সন্তানকে সালাম দেয়, সন্তান যদি বাবাকে সালাম দেয়, যেই ঘরের ভিতরে সালাম ঢুকবে আল্লাহর রহমত নাজিল হবে। স্বামী স্ত্রীর ভিতরে যদি সালাম আদান প্রদান হয়, লক্ষ্য করে দেখবেন একটা তাবিজ দিয়া গেলাম, নবীজির দেওয়া তাবিজ। যেই স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, তাদের ভিতরে মহব্বত আগের চাইতে দ্বিগুণ বাড়িয়া যাইব। পারবেন ইনশাআল্লাহ? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবন যাপন যদি করতে পারেন, আল্লাহ বলেন আল্লাহর ভালোবাসা পাইব। আর যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা পায়, কসম করে বলি আল্লাহ না খাওয়ায়া তোমার জমিনে রাখবো না। আল্লাহর ভালোবাসা যেই ব্যক্তি পায়, তার বিপদ আপদ নাই, বলা মুসিবত নাই। আল্লাহর ভালোবাসা পাইলে তার তো টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, যারা আপনার অনুসরণ করবে আল্লাহর ভালোবাসা তারা পাবে। আর যারা আল্লাহর ভালোবাসা পাবে, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। যে সমস্ত মানুষ বিশ্ব নবীকে অনুসরণ করতে পারে, জেনে রাখবেন একটা কথা, পূর্বের জামানার উম্মতেরাও যদি গুনাহ করে তওবা করতেন, আল্লাহ তাদেরকেও মাফ করতেন। কিন্তু আমাদের নবীর খাতিরে আমাদের জন্য আলাদা একটা বোনাস আছে। অন্যান্য উম্মত আর আমাদের জন্য একটা বোনাস বেশ কম। তারা যখন তওবা করতেন, আল্লাহ তাদেরকে শুধু মাফ করতেন। আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা তওবা করার পরে আল্লাহ শুধু মাফ করেন না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তাদের গুনাহগুলো নেকি দিয়া বদলায়া দেয়। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, আল্লাহর ভালোবাসা যদি চাও, গুনাহ মাফ করাইতে যদি চাও, আল্লাহর ভালোবাসাও পাইবা, জিন্দেগীর গুনাহও মাফ করাইবা। রাস্তায় একটাই, নবীর তরিকা। এই মুখটারে গুনাহ দিয়া ভরবা না, নেকি দিয়া ভরো। তুমি যদি দাড়িটা রেখে ফেলো, তাহলে তোমার চেহারাটা নেকি দিয়া ভরিয়া ফেললা। আর যদি তোমার দাড়িটা শেভ করে ফেলো, এক একটা দাড়ি কাটলা এক একটা কবিরা গুনাহ, একটা দাড়ি কাটলা একটা কবিরা গুনাহ করলা। এইভাবে তোমার দাড়িটা যখন সবটা কেটে ফেললা, কি পরিমাণ কবিরা গুনাহ মুখের মধ্যে তুমি লটকায়া নিলা, কি পরিমাণ কবিরা গুনাহ তোমার মুখের মধ্যে হামেশাই আছে। এই দাড়ি কাটনেওয়ালা মানুষটা কি পরিমাণ গুনাহ করে লক্ষ্য করে দেখবেন। নামাজে দাঁড়াইলেও দাড়ি কাটার গুনাহ ঠিকই আছে, এমনকি আল্লাহর ঘরের তওয়াফ করার সময়ও দাড়ি কাটার গুনাহ ঠিকই লেখা হয়। খুব সাবধান, খুব সাবধান। দাড়ি কাটলে মানুষের ইজ্জত বাড়ে না, বরং আরো কমে। দাড়ির কারণে মানুষের ইজ্জত কমে না, বরং আরো বাড়ে। দাড়ির কারণে ইজ্জত কমে না, বাড়ে। অনেক মানুষ এমন আছেন যুবকরা, একটা সুসংবাদ দেই, যে সমস্ত যুবকেরা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য বিশ্ব নবীর এই তরিকার উপরে চলতে পারবে, শুধু দাড়িটা রাখবে, কিয়ামতের কঠিন ময়দানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার পান করাইবেন এদেরকে। যারা এই দুনিয়ার জমিনে
যুবক বয়সে দাড়িটা রেখে ফেলবে, নিয়ত যদি করে ফেলে আমার পয়গম্বরের হাত থেকে আমি হাসরের কঠিন ময়দানে হাউজে কাউসার পান করতে চাই, পয়গম্বরের হাত থেকে যারা পান করতে চায় তারা যেন এখনই নিয়ত করে ফেলে যে আর দাড়ি কাটবো না। তারা যদি দাড়িটা রাখতে পারে কিয়ামতের দিন আল্লাহর পয়গম্বর নিজ হাতে পানি পান করায়া দিবেন। হাসরের মাঠে সবাই বিশ্বনবীর হাত থেকে পানি পাবে না। দাড়ি তো রাখে মানুষ, সবার দাড়ির মর্যাদা সমান। কেউ আছে বিপদ হইলে দাড়ি রাখছে, আর কেউ দাড়ি রাখকে বিপদ হচ্ছে। দুইটা কি সমান? কেউ দাড়ি রাখকে বিপদ হচ্ছে, এটা কেমন? মা বাবাও মনে হচ্ছিলাম ছেলেটা একটু ডিস্কো সাইজের হইল, এইটা দাড়ি রাখতে বুঝে হচ্ছে। যুবক দাড়ি রাখার কারণে মা বাবাও দেখা যায় কিছু অসন্তুষ্ট। মনে হচ্ছিলাম যে এটা একটু বাপ সাপ ধরবো, স্কুল কলেজে পড়াইছিলাম, দাড়ি রাখতে হুজুর হচ্ছে। মা বাবার কাছেও খুব একটা পছন্দ না। বন্ধু মহলে গেলেও শান্তি নাই, বন্ধুরাও টিস করে কিরে শেখাইছস না। এরপরে রাস্তাঘাটে বাইর হইলেও সামান্য মানুষ পাশে বসা কিন্তু তারে চাচা ডাকে, তার সামান্য কইছে হেরে দেখে বাইয়ে তারে ডাকে চাচা। দাড়ি রাখতে বিভেদ উঠছে। এই দাড়ির কারণে অনেক মানুষ অনেক কিছু হারাইছে। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনায়া দেই। এমএ পাস করার পরে চাকরির জন্য ইন্টারভিউ দিল ঢাকা শহরের ভালো একটা ফ্যাক্টরিতে। সব কিছুই ওকে, সবচাইতে নাম্বারও বেশি পাইছে, কিন্তু কোম্পানিটা হইল বিদেশি জাপানিয়ান কোম্পানি। বড় বড় অফিসাররা বসা আছেন ভাইবা টেবিলে, তারা ডাকছেন, বাবারে তোমার এই তো চাকরিটা দেওয়া লাগে, প্রতি মাসে 1.5 লাখ টাকা বেতনে তুমি ডুববা, পরবর্তীতে 3 লাখ। কোনো কিছুর অভাব নাই। ক্লাস 5এও স্ট্যান্ড, 8এও স্ট্যান্ড, ম্যাট্রিকেও স্ট্যান্ড, ইন্টার ডিগ্রি এমএ পর্যন্ত সব এখন নাম করা রেজাল্ট। তোমার মতো একজন ছাত্র এখানে কেউ আসে নাই। কিন্তু এই যে দেখো ক্যামেরায় সরাসরি পয়সা বিদেশ থেকে মালিকে দেখতেছে, কোন ধরনের লোকটাকে আমরা নিয়োগ দিব তারা দেখতেছে। একটা সুযোগ দিতে পারি, যদি তোমার দাড়িটা শেভ করে ফেলো তাহলে এই চাকরিটা তোমার এখনই হয়ে যাবে। কোন দাড়িওয়ালা লোককে দেওয়া যাবে না। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি দাড়ি রাখবা না ছাড়বা। এই লোকটা সোজা কাগজগুলো ছিঁড়ে ফেলছে। আল্লাহর নবীর উম্মত কাগজগুলো ছিঁড়ে ফেলে দিয়া একটা কথা বলছিল, প্রয়োজনে আমি ঢাকা শহরে রিকশা চালায়া ভাত খাবো, তবু পয়গম্বরের গলায় ছুরি দিতে পারবো না। আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের জন্য, দাড়িটা সুন্নত দিয়ে সাজায় দেওয়ার জন্য, আল্লাহর নবীর মতো করে সাজানোর জন্য দুনিয়াতে তার লস হইছে না হইছে? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পয়গম্বর এদেরকে ডাক দিবেন, আয় রে আমার উম্মত আয়, এই মুসিবতের সময় আমি তোরে নিজ হাতে পানি পান করায়া দে। হাউজে কাউসার পান করবে সবাই বিশ্ব নবীর হাত থেকে করতে পারবে না। আল্লাহর নবী ওই দিন সাহাবীদেরকেও বলবেন গ্লাস হাতে নাও, আলেমদেরকে বলবেন, নবীগণকে বলবেন গ্লাস হাতে নেন, পান পাত্র হাতে নেন, সবাইকে পান করায়া দেন। নবীজি 2 হাত মোবারক দিয়ে কয়জনরে পান করাবেন? যারা আল্লাহর রাসূলের এই সুন্নতের জন্য ত্যাগ দিবেন, কুরবানি দিবেন, দিনের জন্য কুরবানি দিবেন, নবীর রেখে যাওয়া দিনের জন্য সবার কুরবানি সমান না। যার কুরবানিটা যত বড় তার উপরে আল্লাহর মেহেরবানিটাও তত বড়। এইভাবেই তাদেরকে পানি পান করানো হবে। আর বহু মানুষ এমন আছে দাড়ি রাখতে বিপদ হয়ে রাখছে,
যে কিরকম বিহজ, ওটা দাঁত ফুটেছে, শেভ করতে করতে দাঁত পড়ছে, চামড়া কুচ হয়ে উঠছে। সে নলয় কো চাচা আল্লাহ রাখিয়া লাই, আমার মুহদারি রাখতাম না, তোর সমস্যাটা কি? তোর একটি হাদিস শেভ করে দিবে, কয় আপনার একটার সাথে আমি দুইটা শেভ করতাম পারি। এখন যে চামড়া কুচ হয়েছে টানা দেয় দুধ দিয়া কামানি লাগে। এরপরেও রাখতে চায় না, দাঁত পড়ার পরে দেখবেন মুখ জাগাত থাকে না, সেন্টার বদলে থাকে। সেন্টার বদলিলে বান্দরের মতো দেখা যায়। বউ কয় আচ্ছা তোমার আল্লাহ দাঁড়িয়ে রাখতার না, কিরকম দেখা যায় তোমার বান্দরটার মতো দেখা যায়। বিহুতে করছে, মেয়ে বিয়া দিছে, নাতি হইছে, নাতিও মুহ আতায় কিছু পায় না। বিহুদ হুরে ওটা দাঁড়িয়ে রাখছে। আচ্ছা এই দাড়ি আর জোয়ান বয়সের দাড়ি কি সমান? এই জন্য যুবকদেরকে আমি বলবো, আল্লাহর রসুলের তরিকায় একদিনে তো সমস্ত সুন্নতের তালিম দেওয়া সম্ভব না। আমি আপনাদেরকে যে কথাটা বলবো, বেশি বেশি সালাম দিবেন, বেশি বেশি সালাম। মনে থাকবো আমাদের আজকের মাহফিল যে হচ্ছে, মাদ্রাসার নাম দারুল উলুম মুহিউস সুন্নাহ, সুন্নত জিন্দা করার জায়গাটা। সুন্নত জিন্দা হয়, সুন্নতের আমল একটা দিয়ে দিলাম, বেশি বেশি কি করবেন? সালাম। যে আগে আগে সালাম দিবে তার সওয়াব বেশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক্সট্রা একটা পুরস্কার দিবেন, তার দিলটাকে অহংকার মুক্ত বানায় দিবেন। বেশি বেশি সালাম দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আগে আগে সালাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, দৈনিক যদি 20টা সালামের আমল করতে পারে, এই রাতে অথবা দিনে যদি লোকটা মারা যায়, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে ওঠে। 20টা সালাম কি কঠিন কাজ? নিজের কাছের মানুষের তো দেলানি যায়। একজন মানুষের আপনি কয়বার সালাম দিতে পারবেন দৈনিক, এটাও কইয়া দেওয়া দরকার। আর নইলে সকালে একবার ভাইসুন সালাম দিছেন, কারণ আপনি 20টা পুরান নিয়ত, দুপুরও ভাইসুন আর একবার দিছেন, বিকালে যদি আবার দিন বেড়া গুছা হইতে পারে, না জানলে আমার পাগল ভাইস গুছা হয়ে। এই জন্য বইলা দেওয়া উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলে আল্লাহর রাসূল বলেন, একটা গাছ, ওই গাছের এক সাইডে সালাম দেওয়া হয়েছে, গুরান দিয়ে গিয়ে যদি আবার সালাম দেয় আবার সওয়াব পাবে, আবার গুরান দিয়ে আবার সালাম দিল আবার সওয়াব পাবে। আল্লাহর কাছে সওয়াবের কোনো কমতি নাই। সওয়াব আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করেন, আমরা বলি আমিন।